প্রিয় ভগবত প্রেমীরা, আমরা সবাই সরস্বতী দেবীর পূজা করি, প্রার্থনা করে জ্ঞান বুদ্ধি চেয়েও থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছি কি সরস্বতী দেবীকে আমাদের তৈরি করা মূর্তি আমাদের কি দিতে পারে? শাস্ত্র অনুসারে সরস্বতী মা দেবী পার্বতী আর শঙ্করের পুত্রী। ওনার স্বরূপ শ্বেতবর্ণের, রাজহাঁসের উপর সওয়ারি, মুখমণ্ডলে মৃদু হাসি, পবিত্র পদ্মফুলের উপর বিরাজমান। এক হাতে শাস্ত্র, এক হাতে জপের মালা, দুই হাতে বীণা। 4 হাত বিশিষ্ট এই দেবীকে আমরা মা বলে ডাকি। এও আর আশা রাখি যে মায়ের কাছে প্রার্থনা করলে মা আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান দিবেন। কিন্তু ভগবান বলেন, দেবী দেবতাদের মূর্তি, চিত্র ও চরিত্রের গুণ মহিমা কীর্তন করলে কারো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, দেবী দেবতাদের গুণ বিশিষ্টগুলোকে যদি জীবনে ধারণ করে আচরণ করা হয়, তাহলে জীবন অবশ্যই দেবী দেবতাদের মতোই হয়ে যাবে। তাই এখন সরস্বতী মায়ের চিত্র ও চরিত্রের গুণ বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করা যাক। সরস্বতী দেবী মানেই জ্ঞানের পরাকাষ্ঠা, জ্ঞানের সর্বোচ্চ শিখরের এক প্রতিমূর্তি। রাজহাঁসের উপর সওয়ারি করা অর্থাৎ ভালো মন্দের বিচার করে ভালোকে গ্রহণ করার ক্ষমতা। এই রাজহাঁসই নির্ণয় করা শক্তির প্রতীক। পদ্ম ফুলে বিরাজমান অর্থাৎ বাহ্যিক ও আন্তরিক পবিত্রতা। চারিপাশে আসুরি প্রবৃত্তির দুনিয়ায় ঝড় তুফানের মাঝে থেকেও নিজেকে নিষ্কলঙ্ক রাখা এই পদ্মফুলই পবিত্রতার প্রতীক। এক হাতে শাস্ত্র অর্থাৎ জ্ঞানের প্রতীক। যে জ্ঞানের দ্বারা দুঃখ থেকে মুক্তি পাওয়া, পাপ থেকে মুক্তি পাওয়া এবং বিষয় সাগরের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, এই শাস্ত্রই জ্ঞানের প্রতীক। এক হাতে জপের মালা অর্থাৎ নিরন্তর জ্ঞানকে অনুশীলন করা, যাতে জ্ঞানের অভ্যাস সদা স্মৃতিতে বিদ্যমান থাকে, এই মালাই অভ্যাসের প্রতীক। দুই হাতে বীণা অর্থাৎ শব্দ, অর্থ, ভাব আর সুরের সামঞ্জস্য রেখে আচরণ করা এবং প্রভুর গুণ কীর্তন করা, এই বীণাই একতা ও সামঞ্জস্যের প্রতীক। সরস্বতী মায়ের কাছে চাইলে কিছু দেয় না, তবে হ্যাঁ, যখন কারো জ্ঞান হয় যে কর্মই ধর্ম আর কর্মই পূজা, কর্মই বানায় ভিখারি ও রাজা, তখন এ মূর্তির প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে পূজা অবশ্যই করবে। কিন্তু প্রার্থনার উপর আশ্রিত না হয়ে পরমাত্মার প্রতি আস্থা রেখে আত্মবিশ্বাস ও কর্মনিষ্ঠার সাথেই কর্ম করবে, যাতে সরস্বতী মায়ের মূর্তির যে গুণের প্রতীকগুলো আসে, যেমন সদ্জ্ঞান, পবিত্রতা, সামঞ্জস্য করা শক্তি, সময় মতো নির্ণয় করা শক্তি, এই গুণগুলোকে ধারণ করে নিজেই সরস্বতী মায়ের সন্তান হওয়ার যোগ্য হতে পারে। এই সমস্ত গুণগুলো যে আত্মার ভিতরে এসে যায়, সেই আত্মাই সরস্বতী মায়ের সন্তান অর্থাৎ দেবীর মতো হয়ে যায়। ধন্যবাদ।